নিয়মিত আয়োজন প্রপার্টি শো উইথ কাজী আরিফ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আমরা গত 7টি বছর ধরে আলহামদুলিল্লাহ সাফল্যের সাথে আপনাদের প্রেরণায় এবং উৎসাহে আমরা আমাদের এই অনুষ্ঠানটি চালিয়ে আসতেছি। মূলত আমরা এই অনুষ্ঠানে আমরা ইউকে প্রপার্টি নিয়ে কথাবার্তা বলে থাকি আমাদের এইখানকার প্রপার্টিতে কি ঘটছে, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে কি নিয়মকানুন আসছে, কি পরিবর্তন হচ্ছে, এবং এই সব কিছু বলার জন্য যিনি আমাদের সাথে থাকেন, যিনি আমাদের সাথে সব সময় ছিলেন এবং ইনশাল্লাহ থাকবেন, যার নামকরণে এই অনুষ্ঠানটি, তিনি হলেন আমাদের শ্রদ্ধেয় আরিফ ভাই। আরিফ ভাইয়ের কথা বলতে গেলে আমাদের সারা রাত চলে যাবে। আমাদের সময় অল্প, তাই আমরা অল্প কথা দিয়ে চলে যাচ্ছি যে আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আশরাফ ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। এরকম করে স্বাগত। দর্শক, আপনারা যে যেখানে বসে আমাদের প্রোগ্রামটি দেখছেন, দেশে বিদেশে, সবার প্রতি প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি প্রোগ্রামে। আমরা ধারাবাহিকভাবে যে নিউজ বুলেটিন দিয়ে থাকি প্রপার্টি বিষয়। আমার মনে হচ্ছে যে আপনার সাউন্ডটাই আসছে না, তো আপনি যদি কাইন্ডলি একটু দেখেন, আবার ট্রাই করেন আর কি। দর্শক, আমাদের সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, বাট সমস্যা হতেই পারে, আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আরিফ ভাইয়ের সাথে কথা বলুন, ওনারা দেখুন যে কথা ঠিক করতে পারেন কিনা দেখেন। ওকে, লেট মি কন্টিনিউ উইথ দ্যাট। দর্শক, আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি গত 7টি বছর ধরে চলছে আলহামদুলিল্লাহ, এবং এই অনুষ্ঠানটিতে আমরা মূলত আপনাদের সাথে কথা বলে থাকি সরাসরি, যেটা লাইভ প্রোগ্রাম। আমরা এটা কখনোই প্রোগ্রামটাকে এমন করি না যেন যে আগে রেকর্ডিং করি এবং তারপরে এটা দেখাই। আপনি এই মুহূর্তে প্রমাণ পেয়ে গেলেন যে আরিফ ভাই কথা বলছিল, কিছু একটা সমস্যা হয়েছে, বাট ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আপনারা হতে পারেন আপনি যে প্রপার্টি ওনার অথবা ট্যানেন্ট, অথবা আপনি চিন্তা করছেন নতুন একটা বাড়ি কিনবেন, অথবা আপনি চিন্তা করছেন যে প্রপার্টিতে কিভাবে ব্যবসা করা যায়। তো সব কিছু মিলিয়ে আপনারা যখন চিন্তা ভাবনা করেন, আপনারা কিন্তু আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে, আর আপনাদের সেই প্রশ্ন শোনা এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি, এবং আপনাদেরকে বেসিকলি গাইড দেওয়ার জন্য আমরা সব সময় গত 7টি বছর ধরে চলে আসছি। আরিফ ভাই, এই গত 7টি বছর ধরে আমরা আপনার যে উদ্দেশ্য ছিল আমাদের এই কমিটিকে এই প্রপার্টি নিয়ে কিছু বলা, এবং আপনি করে আসছেন সেটা গত 7টি বছর ধরে। আলহামদুলিল্লাহ, প্রথমেই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি যে আপনি আপনার এত ব্যস্ততার মধ্যেও আপনি কখনোই এর বাইরে এটা বন্ধ করেন না এবং এর বাইরে চলে যান না। চেষ্টা করছি। সো আপনাকে শুধু একটু বলবো যে আপনি অবশ্যই এইটার সব কিছুর দাবিদার, তারপরে বলবো যে দর্শকদের ভূমিকা নিয়ে যদি আপনি কিছু বলেন। না, দর্শকদের ভূমিকা আমি আসলে কি সিস্টেম দর্শক, আবার যে কথা বলছিলাম, আমার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছিলাম, যখন তখন লাইনে একটু ডিস্টার্ব করছিল। আপনাদের প্রতি শুভ সন্ধ্যা জানিয়ে দেশে বিদেশে যারা দেখছেন তাদেরকে সালাম জানিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করছি। আমার পক্ষ থেকে চলে আসছি আশরাফ ভাইয়ের কথা, যে কথা আশরাফ ভাই বলছিলেন। আশরাফ ভাই, আপনি সুন্দর করে একটা ইন্টারভিউর মতো প্রশ্ন করে ফেলেন আমাকে। সেক্ষেত্রে যে কথা বলতে হয় যে দর্শকদের এই ভালো লাগা এবং তাদের অনুপ্রেরণায় আমাকে আশরাফ ভাই বিগত কটি বছর আমাকে অনুপ্রেরণা করছে, যেন আমি কমিউনিটিকে কিছু দেওয়ার চেষ্টা করছি, কমিউনিটিকে সেবা করার জন্য যতটুকু পারছি আমার পক্ষ থেকে, আমি যতটুকু ক্ষুদ্র জ্ঞানে যতটুকু নলেজ রাখি, সেই হিসেবে ওয়াই নট যারা আমাকে একটু কম জানে তারা জানলো, যারা জানে তো ভালোই কথা। তো অবভিয়াসলি তাদের উৎসাহতেই আমার এই প্রোগ্রামটা আমি ধারাবাহিক কন্টিনিউ রাখছি এবং ইনশাল্লাহ রেখে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, চলে আসতেছি মূল অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে হয় এবং প্রত্যেকটি সেগমেন্টে আপনাদের প্রায়োরিটি, এবং আপনাদের প্রায়োরিটি বলতেই বোঝাচ্ছে যে আপনার স্ক্রিনের নিচে দেখতে পারবেন একটি নাম্বার, যে নাম্বারে আপনার স্টুডিওতে সরাসরি কথা বলতে পারেন।
আপনি হতে পারেন কাউন্সিল টেনেন্ট, হতে পারেন আপনি ল্যান্ডলর্ড অথবা টেনেন্ট, যে কেউ হতে পারেন। আপনার মনের প্রশ্ন থাকতেই পারে প্রপার্টি নিয়ে, যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা লাইভে ছুড়ে দেন এবং আরিফ ভাইয়ের সাথে সরাসরি কথা বলুন। আর যদি অনেক কথা বলা যায় না, সেই ধরনের কথা যদি আপনি বলতে হয় তাহলে আপনি আমাদের ইমেল করুন অথবা টেক্সট করুন। ইনশাল্লাহ টেক্সট এবং ইমেলে পরবর্তী আমরা উত্তর দিয়ে থাকবো। আর এবার চলে আসছি আপনার কাছে, যে আমরা যে গতানুগতিকভাবে সবসময় যে নিউজ বুলেটিন দিয়ে থাকি, সেই নিউজ বুলেটিন নিয়ে আপনি অনেক রিসার্চ করে এগুলো বের করে নিয়ে আসেন। আপনি যদি তা শুরু করেন প্লিজ। শিওর আসিফ ভাই। দর্শক, আপনাদের প্রথম যে আপডেটটা নিয়ে আসি সেটা হচ্ছে যারা মানে মার্কেটে আছে বাড়ি কেনার ক্ষেত্রে, যারা সেলার এবং বায়ার আছে তাদের জন্য ইনফরমেশনটা এভাবে দেওয়া। যদিও মানে করোনা ভাইরাসের প্যান্ডেমিক টাইমের মধ্যে অনেক দিন প্রপার্টি বেচা কেনা হয়নি, তারপরে প্রপার্টি মার্কেটে অনেক ধস নামার কথা ছিল, যে একটা প্রেডিকশন বিভিন্ন জনে বিভিন্ন রকম আলোচনা করেছেন পার্সেন্টেজ ওয়াইজ, সেই ক্ষেত্রে কিন্তু সেরকম ধরনের দেখা যায়নি। কিন্তু সামনে কীরকম ধরনের হবে না হবে এটাও বলা কঠিন এট দ্য স্টেজ, বাট তারপরে জিনিসটা আপনাদের কাছে এভাবে ডাটা বুঝিয়ে দিতে চাচ্ছি, একটা ডাটা ইনফরমেশনটা এভাবে যে এই সেলার এই ক্ষেত্রে এই সময় তারা যে প্রপার্টি নেগোসিয়েশন করার জন্য যে প্রাইসটা ড্রপ করে সেটা করছে না, এবং তারা মার্কেটে শক্তভাবে অবস্থান করছেন যারা সেলার আছেন। তো অবভিয়াসলি এখানে বুঝতে হবে যে আপনারা কোন লেভেলের বায়ার আছেন, তাদেরকে দেখে নিতে হবে আপনি কোন ক্ষেত্রে কতখানি কম্প্রোমাইজ করতে পারেন, যে বিক্রির ক্ষেত্রে আপনি কেনার ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে কতখানি নেগোসিয়েশন অবভিয়াসলি এজেন্টের মাধ্যমে সাধারণত হয়ে থাকে। তো দেখে নেবেন, অনেক সময় আছে যেটা হচ্ছে আবার আপনার প্রয়োজনের তাগিদে আপনি দেখে নেবেন, যে অ্যাসেসমেন্ট করে নেবেন, কারণ আমাদের এক একজনের সার্কামস্ট্যান্স এক এক রকমের, তো সেই হিসেবে কিন্তু এটাকে ভ্যারিয়েশন হয়। ফার্স্ট টাইম বায়ার হতে পারি আমরা হতে পারি বাই টু লেট ইনভেস্টর হতে পারি। তো দেখে নেবেন, এটা একটা ডাটা ছিল বলার জন্য আপনাদের কাছে প্রথম আপডেট। চলে আসি আশা ভাই, ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক আমাদের সাথে একজন রয়েছেন সরাসরি লাইভে কথা বলার জন্য, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। হ্যালো জি দর্শক, আপনার টিভির ভলিউমটা কমিয়ে ফোনে আমাদের সাথে সরাসরি কথা বলুন। শুধু আপনি না, সবার উদ্দেশ্যেই বলছি, আপনি টিভির ভলিউমটা মিউট করে আপনি ফোনে আমাদের সাথে কথা বলুন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে পাচ্ছি। আপনি প্রশ্নটি করুন ভাইয়া, নামটি বলে। যে আমার প্রশ্নটা হলো, প্রাইস হাউসের যে প্রাইসগুলা, এই প্রাইসগুলা আমরা ভাবতেছি, অনেকে মনে করতেছে কিছুদিন পরে কমবে। এটা আপনাদের ধারণাটা কি? প্রাইসগুলার দাম কি সত্যি কমবে না এরকমই থেকে যাবে? এক। 2 নম্বর হলো বাই টু লেট যেগুলা, এইগুলার মধ্যে এক্সট্রা কোনো খরচ, গভর্নমেন্টের কোনো স্টাম্প ডিউটি বোধহয় লাগে না লাগে, এটা বলবেন। আর যদি ফার্স্ট টাইম বায়ার হয় তাহলে ট্যাক্স লাগে কিনা, এই 3টা ব্যাপারে একটু বলেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাই, সবার একই প্রশ্ন, বাড়ির দাম কমবে কি কমবে না, কমলেও কতদিন পরে কমবে, এটা সবার প্রশ্ন। কারণ এখন এমন একটা টাইমে আমরা পাস করতেছি, জি আমাদের সবার মধ্যে যে বিভিন্ন রকমের বিবর্তন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে অনেকেরই প্রশ্ন আছে। কারণ আমরা যারা স্পেশালি বাই টু লেট এবং ফার্স্ট টাইম বায়ার আছে, তারা কীভাবে করবো কিনা, ইনভেস্ট করবো, একটু আগে করবো পরে করবো, এরকম চিন্তা করছে। ভাইয়া সোফার যে পর্যন্ত যে কথাটা কিছুক্ষণ আগে আপডেট দিচ্ছিলাম, আপনি আশা করি আমার আপডেটটা শুনেছেন, যে মার্কেটে এখন স্টিল স্ট্রং আছে এবং লিটল বিট ইনক্রিজ করেছে গ্রেটার ইউকেতে। অবভিয়াসলি সেটা এরকম ধরনের আছে যে আপনাকে লোকেশন, সাইজ অফ দ্য প্রপার্টি, কোন এলাকাতে আছে তার উপর ডিপেন্ড করে নর্মালি যে রেশিওটা আসছে, যে 3 থেকে 4% বেড়েছে গত বছরের তুলনায় এই সময়। তো এখন আগামীতে যে কীরকম ধরনের পরিস্থিতি, দেশের পরিস্থিতি কীভাবে যায়, গভর্নমেন্ট কীরকম ধরনের ইনিশিয়েটিভ নেবে, তার উপর অনেক কিছু নির্ভর করবে। এখন কথাই আসছে যে গভর্নমেন্ট চিন্তা করছে আবার লকডাউন দেওয়ার জন্য, কেমন একটা জিনিস হতে পারে। আমরা সবাই কিন্তু একটুখানি ডিফারেন্ট অ্যাঙ্গেলে ধারণা করছি, যেটা হলে তখন কি বিবর্তনটা আসতে পারে। অবভিয়াসলি ইউকে প্রপার্টি মার্কেট সোফার তারা ধারাবাহিকভাবে স্ট্রং রেখেছে এবং সামনের পরিস্থিতি অনুপাতে তারা গভর্নমেন্ট ডিসিশন নেবে, সেক্ষেত্রে
ডাইরেক্ট আনসার নাই আসলে, যেটাকে আপনাকে বলতে হবে যে এক একজন কিছু কিছু লোক প্রেডিকশন করছে, কিছু কিছু স্পেশালিস্ট বিভিন্ন অর্গানাইজেশন যারা বিভিন্ন ডাটাগুলো দিয়ে থাকে তাদের প্রেক্ষাপটে আসছে যে কিছু ক্ষেত্রে বলছে যে এইরকম ধরনের লকডাউন যদি আবার হয় এবং কোনো রকম ধরনের ব্রেক্সিটের যে একটা বিষয় আছে সেটার পাশাপাশি হয়তো ড্রপ করতেও পারে। তো এখানে ভাই আপনাকে ডাইরেক্ট আনসারটা আমি দিতে পারছি না, তো অবভিয়াসলি টাইম টু টাইম আপ টু ডেট দেওয়া হবে, মানে দিয়ে আসছি এবং দিব। আপনার সেকেন্ড পার্টে যেটা ছিল যে বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে কেনার ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স যেটা আছে সেটা নর্মালি বেশি হয়ে থাকে। নর্মাল যেটা ফার্স্ট টাইম বায়ের ক্ষেত্রে রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে যেটা সাধারণত নর্মাল কম হয়ে থাকে তার থেকে এই পরিমাণটা বেশি। এবং এখানে কথা আছে যে অ্যাট দ্য মোমেন্ট যে স্ট্যাম্প ডিউটি হলিডে পেমেন্টের মতো করে একটা দেয়া হচ্ছে যে আপনি এটা পরে দিতে পারেন, বাট আপনাকে দিতে হচ্ছে, পরিমাণটা একটু ডিফারেন্ট। আপনি দেখে নিতে হবে আপনার প্রপার্টির ভ্যালুটা কীরকম, তার অনুপাতে ক্যালকুলেশন আছে, আপনি গুগল করলে পেয়ে যাবেন। বাই টু লেট প্রপার্টি ক্যালকুলেটর হিসেবে যখন টাইপ করবেন চলে আসবে সেই ক্যালকুলেটরটা, কারণ এটাকে ডাইরেক্ট আনসার এভাবে না, তখন আপনি প্রপার্টি প্রাইস ভেদে তখন দেখা যাবে কত আসছে আপনার স্ট্যাম্প ডিউটি ল্যান্ড ট্যাক্স। এটা ছিল আপনার সেকেন্ড পার্টের পয়েন্ট। এবং থার্ড পার্টের পয়েন্টটা ছিল যে ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে কীরকম ধরনের সুযোগ সুবিধা, তাই না? জিনিসটা ছিল না এরকম ধরনের, আই ক্যান রিমেম্বার যে আপনাকে ফার্স্ট টাইম বায়ারের ক্ষেত্রে এখন পর্যন্ত যে ডিক্লারেশনটা আছে 500-এর নিচে হলে আপনাকে স্ট্যাম্প ডিউটি ট্যাক্স দিতে হচ্ছে না, বাট আবার তারপরে হচ্ছে যে আপনি কতখানি পরিমাণ প্রপার্টি কত দামে কিনছেন এবং অবভিয়াসলি সেটাও ফ্যাক্টর থাকবে। তো এখানে ফার্স্ট টাইম বায়ারদের জন্য যে গভর্নমেন্টের হেল্প টু বাই স্কিম নামে যেটা আছে কিছু কিছু সিলেক্টেড প্রপার্টির ক্ষেত্রে, সাধারণত নিউ বিল্ড প্রপার্টির ক্ষেত্রে হয়ে থাকে, তো সেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট 20% পর্যন্ত যে হেল্প টু বায়ার যে ইন্টারেস্টটা এটা দিতে হচ্ছে না, বাট এখানে শর্ত সাপেক্ষে কথা আছে, বিভিন্ন রকমের স্মল প্রিন্টও আছে, পাশাপাশি দেখে নিতে হবে, জেনে নিতে হবে যেটা আপনার জন্য স্যুট করছে কিনা। এবং অবভিয়াসলি সেক্ষেত্রে বলছিলাম যে বাই টু লেট প্রপার্টির ক্ষেত্রে আপনি যখনই রেসিডেন্সিয়াল প্রপার্টির ক্ষেত্রে আপনি যখনই যাচ্ছেন নিউ বিল্ড প্রপার্টির ক্ষেত্রে সেটা আপনি লাইক করছেন কিনা সেটা একটা ফ্যাক্টর আছে, কিন্তু সব প্রপার্টির ক্ষেত্রে এই অপশনটা কিন্তু না। তো যাই হোক, আপনার সুন্দর সুন্দর 3টে পয়েন্ট প্রশ্নের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ অল দ্য বেস্ট ভাইয়া, আপনার যে কি টার্গেট থাক না কেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ আরিফ ভাই। দর্শককেও ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর প্রশ্নের জন্য। দর্শক, আমাদের চলে যেতে হচ্ছে একটা ছোট্ট ব্রেকে, এবং ব্রেকে থেকে এসে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। তার আগে শুধু জানিয়ে দিচ্ছি যে যারা আপনারা ফোনে লাইনে ওয়েট করছেন, ইনশাআল্লাহ আবার ফোনে ওয়েট করতে থাকুন, আমরা অবশ্যই এসে আপনাদের ফোনটা নিব। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি ব্রেকে, দেখা হচ্ছে একটু পর। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। দর্শক, আমি আগেও বলেছি যে আমাদের এই অনুষ্ঠানটি প্রত্যেকটি অনুষ্ঠান চলে গেছে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়া বলতেই প্রথম যেটা চলে আসে সেটা হলো ফেসবুক, ইউটিউব। আপনারা সেখানে যে সেই প্ল্যাটফর্মে যে প্রপার্টি শো উইথ কাজী আরিফ লিখলে আমাদের সমস্ত এপিসোডগুলো চলে আসবে, অলমোস্ট 265 এপিসোড। সো প্রত্যেকটি এপিসোডে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর রয়েছে। আশা করি আপনারা সেখানে যে আপনারা দেখতে পারবেন এবং অপরকেও দেখানোর জন্য আপনারা অপরকে উদ্বুদ্ধ করুন। আরিফ ভাই, চলে আসতেছি আপনার কাছে পরবর্তী আমাদের নিউজ বুলেটিনটা যদি। শিওর দর্শক, আপনারা যারা আমাকে টেক্সট এবং ইমেল করছেন, আমি চেষ্টা করছি তালে তালে দেওয়ার জন্য। যে জিনিসগুলো থাকে আপনাদের প্রতি প্রোগ্রামে বলার চেষ্টা করি যে প্লিজ কোনো কারণে যদি দেরি হয় আমাকে আবার সেন্ড করবেন। তাতে অনেক সময় আছে যে ব্যস্ততার কারণে যখন করতে পারি না তখন আবার সেটাকে করার চেষ্টা করি। বুঝতেই পারছেন যে অনেক ব্যস্ততার মধ্যেই যায়, তো অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও সময়ের কারণে হয়ে ওঠে না। যাই হোক, আপনারা গত প্রোগ্রামে অসংখ্য লোক আমাকে স্পেশালি বেশি পরিমাণে ট্যাক্স করেছেন। আমি চেষ্টা করেছি সবাইকে বলে আমাকে ডিউ টাইমে যদি কনভিনিয়েন্ট হয় সেক্ষেত্রে করার জন্য। নর্মালি আমার কনভিনিয়েন্স টাইমটা থাকছে 1 to 6 পর্যন্ত। তো যাই হোক, মানডে টু ফ্রাইডে, তো এটা
আপনাদের উদ্দেশ্যে কিছু বলা। আশা ভাই আপনি কিছু বলতে চাচ্ছেন? জি, আপনি মানডে টু ফ্রাইডে আপনার সাথে দেখা করবে। তো এই ফাঁকে দেখি আমাদের কোন দর্শক আপনার সাথে এখন দেখা করতে চায় ওভার দ্য ফোন। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেখলাম স্ট্রাটফোর্ডে কিছু নিউ বিল্ড ফ্রি হোল্ড বাড়ি 5 লক্ষ পাউন্ডের মতো দাম, এগুলা নিউ বায়ারদেরকে বলা হচ্ছে তারা 30 to 40% ডিসকাউন্ট পাবে। তো এই ব্যাপারে যদি একটু বলেন। নিউ বিল্ড প্রপার্টি, না না না, নিউ বিল্ড প্রপার্টি ফ্রি হোল্ড ইন স্ট্রাটফোর্ড, it was advertised the new buyer, first time buyer will get 30 to 40% discount. How can it? ডিসকাউন্ট কোন হিসাবে? এটা কিন্তু তাদেরকে বলে দেওয়ার কথা। আপনি যেখানে পেয়েছেন ওদেরকে জিজ্ঞাসা করেছিলেন? এটা তারা কোন একটা স্টেট এজেন্টের হয়তো ওখানে ওই খামারি দিয়েছে, তারা অনেক বড় বইটই ওখানে দিয়েছে, অত কিছু তো আমরা পড়ি নাই। ভাইয়া আমি আপনাকে একটুখানি টেকনিক্যালি টিপস দিব, আপনি কাইন্ডলি ওদের কাছ থেকে ইনফরমেশনটা নেবেন, কারণ অনেক সময় আছে যে তারা ডিসকাউন্ট দিচ্ছে কোন প্রেক্ষাপটে। এটা কি বলা হচ্ছে যে হেল্প টু বাইয়ের জন্য তারা ডিসকাউন্ট পাবে? এখানে কথা আছে এক একজনের সার্কামস্টেন্সের উপরেই কিন্তু দিয়ে থাকে, সেটা একটা ফ্যাক্টর থাকবে। তো তাদের কাছ থেকে জেনে নেওয়াটা বেটার হবে, কারণ অনেক সময় ডিসকাউন্টের বিভিন্ন কারণ থাকে, মানে বিভিন্ন সময় টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক সময় আছে যেগুলো আপনাকে যারা অফার করছে তাদের কাছ থেকে বুঝে নেওয়া। এটা ইন জেনারেলভাবে বলা যাচ্ছে না। স্ট্রাটফোর্ডে যদি এখন আসে, এটা যে নিউ বিল্ড তো অনেক জায়গাতে লন্ডনে হচ্ছে, তো আমরা একটু দেখে নিব, তাদেরকে জিজ্ঞাসা করে নিব। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তারপরে আপনি যখন ওখানের থেকে যদি আপনার কোনো কিছু থাকে আরও মোর জানার জন্য, ওরা যদি আপনাকে ক্লিয়ারিফাই না করতে পারে, আপনি কাইন্ডলি আমাকে টেক্সট করবেন, তো আমি চেষ্টা করব আপনার কাছ থেকে আরও শুনে তারপরে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য। থ্যাংক ইউ কলার আনকমন প্রশ্নের জন্য। ধন্যবাদ। দেখি আমাদের আরেকজন কলার ছিল, চলে গেছে। কলাররা আপনারা যখনই সময় পাবেন আমাদেরকে কল করতে পারেন, বিকজ ইউর প্রায়োরিটি ইজ ফার্স্ট। আরিফ ভাই চলে আসতেছি, আপনি যে আপডেটটা দিতে চাচ্ছিলেন। হ্যাঁ, আমি আপডেট দিতে চাচ্ছিলাম যে আমরা যারা রিটায়ারমেন্টে চলে আসছি এবং মানে রিটায়ারমেন্ট দিকে যাচ্ছি, তাদের জন্য কিন্তু মার্কেটে মর্গেজের অপশন আছে। আপনারা দেখে নেবেন যেটা আসছে, যে আপনারা রিটায়ারমেন্টের সময় ইন্টারেস্ট অনলি ক্ষেত্রে আপনারা মর্গেজ নিতে পারবেন। কিছু কিছু ল্যান্ডার অ্যানাউন্সমেন্ট করেছে রিসেন্টলি যে ইন্টারেস্ট অনলি তো তারা এটাকে দিচ্ছে ফ্লেক্সিবলভাবে। তো আমাদের অনেকেই ধারণা আছে যে আমরা যদি বয়স হয়ে যায় আমরা মর্গেজ নিতে পারবো না, তো তারাও কিন্তু দেখতে পারেন, ভালো একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজারের স্বর্ণপন্ন হতে পারেন, অথবা আপনার নিজের ব্যাংকের সাথে কথা বলতে পারেন যে তারা এই ক্ষেত্রে কোনোরকম কী করছে কিনা। এখানে কিছু কিছু লেন্ডার আছে, সব লেন্ডার না। তো টেকনিক্যালি আপনাদের মর্গেজ ব্রোকারের কাছ থেকে, প্রফেশনাল পিপল যারা আছে তাদের কাছ থেকে ইনফরমেশনটা বেশি পেতে পারেন। এটা ছিল একটি আপডেট আপনাদের ছোটো করে তুলে ধরা। আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো রিটায়ারমেন্টের লোকদের আর চিন্তার কিছু নাই, তারাও এখন মর্গেজ পাবে। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। দর্শক বোধহয় আমাদের শুনতে পাচ্ছেন না। আপনি যখনই সময় পাবেন আমাদেরকে ফোন করুন, উই আর অলওয়েজ হেয়ার। দেখি পরবর্তী আপডেটটা আপনার কি রয়েছে। পরবর্তী আপডেট আপনার কলার চলে আসছে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আমি চিন্তা করতেছি এখন একটা ঘর কিনতে আর কি। আপনাদের কাছ থেকে একটু অ্যাডভাইস জানতে চাইতেছি আর কি, যে কিরকম কি। আমি ফার্স্ট বায়ার। ওকে, ফার্স্ট টাইম বায়ার। আর কি জানতে চাচ্ছেন যে কিভাবে এটা প্রসেসটা কি, নাকি? হ্যাঁ, প্রসেসটা কি, আর এখন লইলে যে 2-3 মাসের ভিতরে লইলে ওইটা ভালো না ওয়েট করব, আর প্রসেসটা কি রকম করলে একটু ভালো হয়? ওকে, আপনাদের কাছ থেকে একটা অ্যাডভাইস জানতে চাচ্ছি। গট দ্য পয়েন্ট। আরিফ ভাই। ভাইয়া আপনি যে সুন্দর একটা প্রশ্ন করেছেন, কমন প্রশ্ন, বাট জিনিসটা হচ্ছে খুব বড়ভাবে যদি বলা হয় সময় লাগবে। আবার ছোট করে যদি সামারি করে বলছি আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য, যে আপনি ফার্স্ট টাইম বায়ার হিসেবে যখন বাড়ি কিনতে যাবেন, নর্মালি থাকছে যে আপনি যেটা ইনকাম করবেন একজনের নামে যদি কেনা হয়, তো সেই ক্ষেত্রে 4 থেকে 5 টাইমস পর্যন্ত আপনার যে স্যালারি আছে এই পর্যন্ত আপনি মর্গেজ পাবেন, বাকিটুকু আপনাকে ডিপোজিট দিতে হবে। এখন ফার্স্ট টাইম বায়ার যারা আছে তারা 5% থেকে শুরু করে
মানে অনেক বেশিও দিতে পারেন, ইটস আপ টু ইউ হুইচ হাউ মাচ ইউ ক্যান অ্যাফোর্ড। এটা থাকবে হচ্ছে একজন সিঙ্গেল নামে কেনার ক্ষেত্রে। আবার যদি দুজনের নামে কেনা হয় তখন সাধারণত হয় যে দুজনের স্যালারিটাকে যোগ করে 5 থেকে 6 টাইম পর্যন্ত, ইন জেনারেলভাবে বলছি যে এই পর্যন্ত সাধারণত ম্যাক্সিমাম ল্যান্ডার যারা বিল্ডিং ব্যাংক সোসাইটি প্রাইভেট ল্যান্ডার আছে তারা সাধারণত দিয়ে থাকে। তো এটা আপনাকে নর্মালি একজন প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইস স্বর্ণপন্ন হওয়াটা বেটার, এবং আপনি নিজে ব্যাংকের কাছেও যেতে পারেন, কারণ কোনো সময় মানে এক একটা ব্যাংকের এক এক রকমের রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং থাকে আর কি, যে কোন প্রসেসে আপনাকে দেখাতে হবে আপনার যেরকম ধরনের ইনকাম আছে তার 3 থেকে 6 মাসের মানে পর্যন্ত আপনার আর্নিংটা দেখতে চাবে, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাবে, আপনার যে নর্মালি অ্যাফোর্ড করতে পারবেন সেই পরিমাণে আপনি মর্গেজ দিতে পারছেন কি না সেগুলোর ফ্যাক্টর থাকছে। অনেক সময় আছে আপনার ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ড করবে অ্যাজ ওয়েল, আপনি কীরকম ধরনের ইন্টারেস্ট ভিত্তিতে আপনি পাবেন, কারণ এক একজনের এক এক মানে যে এখানে নর্মাল দেখা হয়ে থাকে ক্রেডিট স্কোরের বিশাল ফ্যাক্টর, সেই অনুপাতে নর্মালি আসে যে আপনি কাকে কীরকম ধরনের দেয়া হবে। তো ইন প্রিন্সিপাল এটা থাকছে আপনাকে একটুখানি সামারি করে বুঝিয়ে বলা, তারপরে যদি আরও স্পেসিফিক থাকে ফিল ফ্রি টু ট্যাক্স মি, অথবা আমি ট্যাক্স করলে আমি আপনাকে হয়তো কল করে আমার সময় কথা বলবো আরও যদি জানতে চান। থ্যাংক ইউ কলার। আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ। দর্শক, আমি আগেও বলেছি আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে ফেসবুক, ইউটিউব, আপনারা কিন্তু সেখানে যে আমাদের প্ল্যাটফর্মে যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান দেখতে পারেন, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের অন্যান্য কলারের মতো যে এমন কলাররা ফোন করেছেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আরিফ ভাই দিয়েছে। আপনাদের হয়তো কাজে লাগতে পারে, উপকারে আসতে পারে, সো হ্যাভ এ লুক এট ইট, ইট মাইট হেল্পস ইউ। আরেকজন দর্শক আমাদের সাথে রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম জনাব। আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। জি সিলেটি মাতি। প্লিজ প্লিজ। যে আমার একটা ঘর আর কি, আমি চাইছিলাম ওটা বিক্রি করতাম। তো আমরা 3 জন ঘর আর কি, 3 জনের নাম। জি। তো আমার আম্মা আছেন, আমি আর আমার ওয়াইফ। তা আম্মা বাংলাদেশেও গেছেন আর কি, তাই চাইরা না আর আইতা। এখন তানরে না নিয়া এটা কোনো লাখান বিক্রি করা যায়নি। ওকে, দ্যাটস ইয়োর কোশ্চেন, রাইট? এটাই তো আপনার কোশ্চেন, যে আপনি বাড়িটা সেল করবেন, আপনার আম্মা দেশের বাড়িতে আছে, সো আপনি এটাকে কিভাবে কি করবেন, রাইট? জি জি জি। ওকে, আপনি শুনতে থাকুন। আরিফ ভাই আর কিছু জিজ্ঞেস করবেন ওনাকে? না, ঠিক আছে ঠিক আছে ভাইয়া আপনি শুনতে থাকুন, আরিফ ভাই প্রশ্নের উত্তর দিচ্ছে। আরিফ ভাই। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার একটু আনকমন প্রশ্ন, থ্যাংক ইউ আপনাকে বলার জন্য। আমি যতটুকু বুঝতে পারলাম আপনাকে বলতে চাচ্ছি এভাবে যে আপনি একজন প্রপার্টি লয়ার স্বর্ণপন্ন হবেন, তারা আপনাকে গাইড করবে কোন সিস্টেমে। অনেক সময় আছে যে কোনো কারণে যদি ঘরের ওনার যদি সাথে প্রেজেন্ট না থাকে, তখন একটা জিনিস নোটারির মাধ্যমে আপনাকে সলিসিটারই ভালো করে বলতে পারবে, তারা কিন্তু এটাকে আপনাকে গাইড করবে। তো সেটাও সম্ভব। অনেক সময় আছে যে লেন্ডার যারা আছে তারা সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে সিগনেচারের বিষয়টা থাকে, তো আপনাকে এই ধরনের একটা অ্যাক্টিভিটিস করে নিতে হবে, যেটা সলিসিটারের মাধ্যমে করে নিতে হবে, সে দেশের বাইরে যেখানেই থাক না কেন। তা আপনার দুজন তো আছেনই পাশাপাশি, সেটার জন্য কোনো সমস্যাই না। বাট আমি আপনাকে অ্যাডভাইস করবো, আপনি কাইন্ডলি একজন প্রপার্টি প্রফেশনাল যারা আছেন, সলিসিটার আছেন, তাদের সাথে যোগাযোগ করার জন্য। তবে এটি সম্ভব, ইজ পসিবল। থ্যাংক ইউ ফর ইউর কল। আশা ভাই আপনার কাছে। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, অনেকেই প্রশ্ন করেন এবং আপনারা অনেকেই ইমেল করেন এবং টেক্সট করে থাকেন। আরিফ ভাই সময় করে আপনাদের সেইগুলোর উত্তর দিয়ে থাকে। আপনারা কাইন্ডলি যদি আমাদের টেক্সট নাম্বারটি লিখে রাখেন, তাহলে আপনারা যে কোনো সময় ইন 7 days অর উইদিন এ মান্থ অর আফটার 6 months আপনার কোনো প্রশ্ন থাকতে পারে, আপনারা কিন্তু আমাদেরকে টেক্সট করতে পারেন। সো আপনারা এই নাম্বারটি আপনারা সেভ করে রাখুন। অ্যাট দ্য সেম টাইম, সো ওয়েন ইউ সেন্ড আস এন ইমেল, ইফ ইউ আর কাইন্ড এনাফ, আপনারা কাইন্ডলি আপনার নাম্বারটি সেই ইমেলে দিবেন, কারণ আরিফ ভাই প্রেফার করেন অনেক সময় সরাসরি ফোনে কথা বলে আপনার কাছ থেকে আরও ইনফরমেশন নিয়ে
জিনিসটাকে সলভ করার জন্য on that time. So it will be helpful if you can just add your number in that email address. আরিফ ভাই, আমাদের সময় হয়ে গেল একটা ব্রেকে যাওয়ার। ব্রেক থেকে এসে আমরা আবার কথা বলবো, যদিও আপনার কাছে অনেক বুলেটিন আছে কিন্তু আপনি দিতে পারছেন না। We have a lot of call and that's a good point. That's we are here for. So দেখি দর্শক, একটু পরে আবার আসছি, আপনারা কোথাও যাবেন না, সাথেই থাকুন, আবার দেখা হবে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ। এবং কাজী আরিফ ভাই বলতেই আপনাদের সাথে চলে যেতে হয় কাজী আরিফ ভাইয়ের কাছে, কারণ কাজী আরিফ ভাইয়ের কাছে বেশ কিছু এখনও রয়ে গেছে বুলেটিন, এবং সেই বুলেটিনগুলি আমরা দেওয়ার জন্য প্রস্তুত। অ্যাট দ্য সেম টাইমস আপনাদের প্রায়োরিটি তো আগেই বলেছি, যখন খুশি তখন আপনারা ফোন করতে পারবেন। অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট সেগমেন্ট, সো উই হ্যাভ টু বি ইন এ রাশ। আরিফ ভাই, চলে আসছি আপনার কাছে। শিওর আশরাফ ভাই। দর্শক, আপনারা যারা প্রশ্ন করছে লাইনে আছেন, আমি একটা ট্যাক্সকে পিক করলাম আর কি। একজন জানতে চেয়েছেন যে আপনি একটা বাড়ি নিতে চাচ্ছেন, যেটা স্টেট এজেন্সি বলেছে যে 10,000 পাউন্ড দিয়ে 5 বছরের লিজ নেওয়ার জন্য, 3 bedroom flat in London. The estate agency said rent is around 1,400 per calendar month. After 5 years later, you can take the property back or you can renew the lease. ভাই, আপনার কাছে এভাবে বলা যে আমরা অনেক সময় অনেকভাবে কোনো প্রপার্টি যখন আমরা লিজ দেই, সেটা রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়াল হোক হয়ে থাকে, এটা সাধারণ কমন থিং, বাট এটা খুব অল্প হয়। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে যে জিনিসটা আপনি এখানে উল্লেখ করেছেন, আমার কাছে আরও কিছু জানার দরকার আছে আসলে, তারপরে আমি আপনাকে সুন্দর করে বুঝাতে পারতাম। বাট অ্যাট এ গ্লেন্স আপনাকে এভাবে বলছি, আপনি যখনই 5 বছর লিজে যাচ্ছেন, তখন হচ্ছে যে আপনি এটাকে লিজ নিয়ে আপনাকে ল্যান্ড রেজিস্ট্রিতে আপনাকে ইন করানো হচ্ছে, সেখানে আপনাকে স্ট্যাম্প ডিউটি ট্যাক্স দিতে হবে পাশাপাশি। তারপরে যে স্মল প্রিন্ট শর্ত সাপেক্ষে যেসব কথাগুলো আছে ওখানে, ওটাকে ভালো করে বুঝে নিতে হবে। আপনার একজন প্রপার্টি লয়ার স্বর্ণপন্ন ওয়াইজ হবে, কারণ অনেক সময় আছে টার্মস কন্ডিশন ভেদে না বুঝে হয়তো দেখা যাচ্ছে যে 10,000 পাউন্ড দিলাম, 1,400 রেন্ট দিতে হচ্ছে ওনারকে, আবার দেখা যাচ্ছে আমি 1,700 রেন্ট জেনারেট করছি, ঘুরে ফিরে বছরে আমার প্রপার্টি ইনভেস্টমেন্টের এই ক্ষেত্রে ভাবে দেওয়ার প্রেক্ষাপটে আমার এতটুকু পরিমাণ প্রফিট হচ্ছে। তো এটাও একটা ক্যালকুলেশনের বিষয়, আমরা অনেক সময় বুঝি এবং এরকম ধরনের বুঝে নিতে হবে যে ইটস নট ব্যাড সামটাইম, বাট অবভিয়াসলি শর্ত সাপেক্ষটা দেখার একটা বিশেষ বিষয় রয়েছে। আমরা ক্যালকুলেশন, আমরা যারা মানে বাই টু লেটের ক্ষেত্রে যারা ইনভেস্টর হয়ে থাকি, তারা আমরা দেখে নেই যে প্রপার্টি ইয়েল্ড যে আমরা যে পরিমাণ ইনকাম করব ইনভেস্ট করে, তো সেই ক্ষেত্রে এটা কি মানে প্রফিটেবল কি না, একটা মিনিমাম মার্জিনে যদি না থাকে তখন আপনি এই বার্ডেনটা কেন নেবেন, সেগুলো ফ্যাক্টর থাকছে, পাশাপাশি আপনাকে বুঝে নিতে হবে। তো যাই হোক, আপনার ভালো সুন্দর ট্যাক্সের জন্য ধন্যবাদ। আপনি তারপরে আমাকে, আমাদের ইমেল তো আছেই, আপনি ওখানে যদি ওই এজেন্সি থেকে যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন আমাকে পাঠাতে পারেন, আমি আমার সময় বাইরে আপনাকে দেখে তারপরে বলতে পারবো আরও কিছু যদি আপনার জানা থাকে। থ্যাংক ইউ কলার ফর ইউর নাইস ট্যাক্সের জন্য। আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফ ভাই, দেখি আমাদের কলার রয়েছেন, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম দর্শক, কি আমাদের শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া নামটি বলে প্রশ্নটি করুন। ভাইয়া, আমার নাম আহমেদ। আহমেদ ভাই, প্রশ্নটি করুন। জি, ওই আমার একটা প্রশ্ন আছে যে ইউকে কিটা ইউকে কেউ যদি নতুন প্রপার্টি নিতে চায়, ইউকে কিটা পাসপোর্ট লাগবো নি, না সেটেলমেন্ট পাসপোর্ট লাগবো, না ইউকে লিফটি রিমেন্ট থাকলে হইব? আমার ভাই, আমি নয়া বায়ার হিসাবে লইতাম আসলাম আর কি। তে আমার তো লিফট টু রিমেন্ট দেওয়া আছে, আমার এখন বাচ্চার রাইটে আমি পাইছি 2.5 বছর করে দেওয়া আর কি পাসপোর্ট আমার ভিসা লাগায়। তো লাস্ট মুভমেন্ট 10 ইয়ার হয়ে গেছে আমার। তাই আমি কি তখন
এই অবস্থায় লিভ টু রিমান্ড আছে আমার, আমি এই অবস্থায় কিটা ওভারটে লইতাম পারবেন? ওকে, দেখতে থাকুন। আরিফ ভাই প্রশ্নের উত্তর দিচ্ছে। আরিফ ভাই। থ্যাংক ইউ ভাইয়া, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার জন্য একজন প্রপার্টি লয়ার যারা আছে তারা আপনাকে ভালো করে বুঝিয়ে দিতে পারবে, প্রপার্টি স্পেশালি যারা আছে তারা তো বলতে পারবে অ্যাজ ওয়াল। পাশাপাশি আপনি যখন এই মানে ইউকেতে এই সেটেলমেন্টের অবস্থা আছেন, আপনার ইনকাম যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি বাড়ি কিনতে পারবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ডিপোজিটের পরিমাণটা বেশি দিতে হচ্ছে। আবার যদি আপনার সিচুয়েশনটা সুন চেঞ্জ হয় তখন আপনি তখন পর্যন্ত ওয়েট করতে পারেন না, যেহেতু আপনার 10 বছর হয়ে গেছে। তো এখনও যেহেতু লিভ টু রিমেনে আছেন আপনি, তো সেই ক্ষেত্রে আপনি এটা কয়েকদিন অপেক্ষাও করতে পারেন। আমি ওই কথাটা আসলে মাঝখানে আপনাকে জিজ্ঞাসা করা হয়নি, তো এটা ফ্যাক্টর থাকে। তো এখানে ক্ষেত্র আছে, মানে জিনিসটাকে এভাবে বুঝিয়ে নিতে হবে। সব লেন্ডার কিন্তু না দিবে না। এখন কোন লেন্ডার দিতে পারে এটার জন্য আপনি একজন মর্গেজ ব্রোকারের স্বর্ণপূর্ণ হতে পারেন, কারণ তারা অনেক সময় আছে যে তাদের প্যাকেজ দেখে এই ক্ষেত্রে তারা দেখিয়ে বের করে দিতে পারবে বিভিন্ন প্যানেল থেকে যে কারা কারা করতে পারছে। তো এটা থাকছে একটা বিষয়। আপনি আপনার নিজের ব্যাংকের সাথেও কথা বলতে পারেন, সেটা একটা বিষয় থাকছে যে অবভিয়াসলি আপনার নর্মাল আদার যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো থাকে পাওয়ার ক্ষেত্রে, এগুলো যদি নর্মাল ঠিক থাকে তখন আপনার ব্যাংকও আপনাকে সহযোগিতা করতে পারে, হয়তো বা যদি সেই রকমের ব্যাংক করে থাকে। আর না হলে আপনাকে মর্গেজ ব্রোকারের কাছে স্বর্ণপূর্ণ হতে পারেন, আপনার তারা সহযোগিতা করবে। আশা ভাই, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আরো কলার রয়েছেন, দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা জিনিস জানতাম স্যার ভাই। জি বলুন। মর্গেজ সম্পর্কে। জি হ্যালো। জি আমরা শুনছি, আপনি বলুন। জি ভাই, আমি আমার একটা হাউজিং অ্যাসোসিয়েশন একটা ঘর আমি আছি, তো ঘরটা আমি কিনবার লাগি চেষ্টা করলাম। তো এই মর্গেজটা কোন ভাবে ভালো হইব? একটা হইল রাইট টু বায়ার, একটা রাইট টু অ্যাকর্ড। মানে ইন্টারেস্টের দিক দিয়ে কোনটা মানে একটু ভালো ইন্টারেস্ট, মানে কম হইব ইন্টারেস্ট, মানে কিনার পার্সেন্টেজ যে একটা আগে তারা ইয়ে করে এটা কতটুকু, ওটাতে একটু বুঝাই হইবানি প্লিজ। জি, এনিথিং এলস ইউ লাইক টু নো? না, থ্যাংক ইউ। দর্শক, আপনি যে প্রশ্ন করেছেন আপনারা মানে একটুখানি বলে রাখছি ভাইয়া, আপনি যখন হাউজিং অ্যাসোসিয়েশন ঘরে আছেন, আপনাকে ওখান থেকে আপনি যে ডিসকাউন্টটা পাবেন সাধারণত 16,000 পর্যন্ত অ্যাট দ্য মোমেন্ট আছে। যদি আপনার রাইট টু বায়ের ঘর হতো, মানে কাউন্সিলের ঘর হতো, তখন আপনি এটার পরিমাণটা অনেক বেশি মানে পেতেন। নর্মালি 110 আপ টু এরকম ধরনের দিয়ে থাকে প্রপার্টি ভ্যালুয়েশন, এবং এক একজন সার্কামস্টেন্সের প্রেক্ষাপটে আপ অ্যান্ড ডাউন হয়ে থাকে। তো এখানে আসছে যে আপনি যখনই যদি এটা কিনতে চান, অবভিয়াসলি আপনার সেখানে বুঝে নিতে হবে যে আপনি 16,000 মতো অ্যাপ্রক্সিমেটলি আপনি এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছেন। বাকি যে ভ্যালুয়েশনটা হবে সেই ভ্যালুয়েশন আপনি বাকিটুকু আপনাকে মর্গেজ নিতে হবে। তো মর্গেজটা নেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি ওই পর্যন্ত মর্গেজ নিতে পাচ্ছেন না, সেটা একটা ফ্যাক্টর আছে। আবার অনেক সময় আছে যে আপনি পারছেন না, বাট আপনি সাথে কাউকে গ্যারান্টর নিতে পারেন। অনেক সময় আছে আমরা অ্যাফোর্ড করতে এতখানি পারছি না, বাট বাকিটুকুর জন্য কিছু কিছু ব্যাংক, বিল্ডিং সোসাইটি যারা মর্গেজ দিচ্ছে তারা কিন্তু অনেক সময় মর্গেজ গ্যারান্টর যারা আছে তাদেরকে নিয়ে থাকে। সব লেন্ডার ব্যাংক আবার কিন্তু নিচ্ছে না, তো এটা আপনাকে বুঝতে হবে। তো আপনাকে আমি বলবো যে আপনি কাইন্ডলি এই ক্ষেত্রে একটুখানি মানে লেগওয়ার্ক করবেন, দেখবেন। তারপর পাশাপাশি তো আছেই আমাদের নাম্বার, অবভিয়াসলি আপনি প্রফেশনাল মর্গেজ ব্রোকারের স্বর্ণপূর্ণ হতে পারেন, তারাও এই ক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করতে পারবে। তো থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন। আশা করি আপনার আনসারটা করতে পেরেছি। তারপরে যদি কিছু বাকি থাকে আমি সময় স্বল্পতার কারণে শর্টকাটভাবে জিনিসটাকে উপস্থাপন করলাম। সবাই ব্যাক টু ইউ। ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের এই আজকের প্রোগ্রামটি আবার রিপিট হবে শনিবার দিন সকাল 11টার সময়। আশা করি আপনারা দেখবেন এবং অপরকে দেখানোর জন্য আপনারা তাদেরকেও সজাগ করবেন। দর্শক, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান আগেও বলেছি, আবারও বলছি যে ফেসবুক, ইউটিউবে চলে গেছে এবং আমাদেরকে কল করতে হলে নাম্বার দেখতে পাচ্ছেন এবং টেক্সট নাম্বার দেখতে পাচ্ছেন। আমাদের হাতে সময় কম, আমি আরিফ ভাইয়ের কাছে বলবো যে আরিফ ভাই আপনি আরেকটি আমাদেরকে নিউজ বুলেটিন দিয়ে তারপর আমাদের চলে যেতে হবে খুব শিগগিরই। আমাদের হাতে আর মাত্র 4 মিনিট সময় আছে।
ওকে শিওর আশা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। দর্শক আপনারা শুনতে পাচ্ছেন বা যে সময় স্বল্পতার কারণে আমাকে শর্টকাট ভার্সনে আপডেট দেওয়ার জন্য বলা হচ্ছে, বাট আমি সেই ক্ষেত্রে প্রথমে চলে আসছি যে আমি দুটো আপডেট দিব আপনাদের এখানে, শর্টকাটভাবে বলতে যাচ্ছি। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে পোস্ট মাউথ এবং ব্রাইটন স্টিল লেটেস্ট ভাবে আসছে যে সেফার প্লেস টু ইনভেস্টমেন্ট। আমরা যারা বাই টু লেটের ল্যান্ডলর্ড আছি আমরা দেখে নিব এখানকার জায়গাটা মোর সেফার অ্যানালাইসিস বিভিন্ন প্রেক্ষাপটে ডাটা ভিত্তিক আসছে। তো আমরা দেখে নিব যে এটা কীরকম ধরনের বুঝে নিতে হবে, এটা ফ্যাক্টর থাকছে। পরের আপডেট থাকছে এভাবে, যারা হোম ওনার আমরা যারা আছি বিকজ অফ কোভিড-19 যে প্যান্ডামিক টাইমের যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এবং বিভিন্ন ক্ষেত্রে যে রকমের আসছে, তো বেশিরভাগ ল্যান্ডলর্ড বা রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ড এবং বাই টু লেটের ল্যান্ডলর্ড চেষ্টা করছে রিমর্গেজ করার জন্য, যাতে ফাইন্যান্সিয়াল সার্কামস্ট্যান্স তারা কাটিয়ে উঠতে পারে। তো আপনারা দেখে নেবেন, আপনারা যদি কোনো কারণে কেউ যদি মনে করেন যে আপনার এরকম ধরনের কোনো সিচুয়েশন আছে, দেখে নেবেন যে আপনি সেটাও করতে পারছেন কি না, আপনাকে সেটাকে ভালো পজিটিভ হচ্ছে কি না। আর অনেক সময় আছে যে পজিটিভ আপনি পাচ্ছেন পয়সা, কিন্তু আপনি সেই জিনিসটাকে প্রপারভাবে ইউজ করছেন না। তো সেক্ষেত্রে আপনাকে এতে বিপরীত হবে, কেন আপনার কমিটমেন্ট, আপনার সার্কামস্ট্যান্সেস বুঝে নিতে হবে যে রাইট জায়গাতে আপনি রাইট জিনিস করছেন কি না। এটা ছিল সামারি করে সেকেন্ড আপডেট, লাস্ট আপডেট দেওয়া আপনাদের কাছে। আমি চলে আসছি আশা ভাই, আপনি যেহেতু বলছেন সময়ের কারণে প্লিজ। দর্শক আপনাদের আগেও বলেছি যে আমাদের আপনারা যদি আমাদেরকে ইমেল করেন, কাইন্ডলি আপনাদের ইমেলটা আমাদের ইমেল করার পর সাথে সাথে আপনাদের নাম্বারটিও দিবেন এবং নাম্বারটি দিয়ে আমাদেরকে ইমেল করবেন। অ্যাট দ্য সেম টাইম সো ইউ ক্যান জাস্ট গিভ আস এ টেক্সট অ্যাজ ওয়েল অ্যান্ড উই ক্যান এন্টারটেইন ফ্রম দেয়ার। আরিফ ভাই, আপনাকে বলবো যদি আপনি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসেন। কতক্ষণ সময়? জাস্ট লেস দেন এ মিনিট প্লিজ। দর্শক আপনারা শুনছিলেন সময়ের বেঁধে দেওয়া ফ্রেমে এনটিভির সময়, আশা ভাইয়ের সময় বেঁধে দেয়া, সে প্রেক্ষাপটে আমার বিদায়ের পালা। তো আপনাদের কাছে চলে আসছি এভাবে বলতে যে আমরা চেষ্টা করছি আপনাদের ধারাবাহিকভাবে আপনাদের বিভিন্ন ইনফরমেশন, তথ্যমূলক জিনিস উপস্থাপন করা। আমরা আগামী পর্বে ডিসকাস করব যে সামনে উইন্টার আসছে, এই উইন্টারের প্রেক্ষাপটে আমাদের বাড়ি ঘরের দিকে কী রকমের নজর দিতে হবে আগের থেকে ইন অ্যাডভান্স, সেক্ষেত্রে যাতে আমরা উইন্টার টাইমে সাফার না করি। সেটা নিজের বাড়ি হতে পারে, আবার হতে পারে ভাড়া দেয়া বাড়িতে টেনেন্ট যাতে সাফার না করে। তো এই হিসেবে আমি কথা বলবো আগামী প্রোগ্রামে। আপনারা আমার প্রীতি শুভেচ্ছা সালাম নেবেন। আমি বিদায় নিচ্ছি যেহেতু আশা ভাইয়ের সময় বেঁধে দেওয়া। তো আপনারা ভালো থাকবেন, দোয়া রাখবেন। এবং আপনাদের কাছে আগেও বলেছি যে কথা, যে প্রোগ্রামকে ডিজাইনকে ভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার জন্য বহুত চেষ্টা করছি, বিভিন্নভাবে পিছিয়ে আছি, বাট তারপর আপনাদের অন্য অন্য টিপস আমরা অনেক সময় নিয়েছি এবং নিব আগামীতে। আপনারা কাইন্ডলি যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের ইমেলের মাধ্যমে জানাবেন যে কী রকম ধরনের কী জিনিস জানতে চান, দেখতে চান, বলতে চান। তো এই কথা বলে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামী প্রোগ্রামে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফ ভাই, ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য এবং আপনার মূল্যবান সময়ের জন্য। দর্শক আমাদের চলে যেতে হচ্ছে, চলে যায়, কিন্তু সব সময় আবার আপনাদের কাছে ফিরে আসি। আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে ফিরে এসে আপনাদের সাথে কথা বলতে পারি। আমাদের এই অনুষ্ঠানটি আবার পুনঃপ্রচার হবে শনিবার দিন সকাল 11টার সময়। আশা করি আপনারা দেখবেন। এবং চলে যাওয়ার আগে আমরা সব সময় যেটা করে থাকি সেটা হলো প্রপার্টি শো টিপস দিয়ে থাকি, এবং সেই প্রপার্টি টিপস শুধু আজকে হবে, ইন আওয়ার ডেইলি লাইফ উই শুড ফলো এ ওয়াইজ পিপল, উই শুড নট ফলো দ্য materialistic life, because materialistic life we cannot be happy, we will never be happy, we cannot sleep, we cannot do anything, there is no ending. But amra jodi if we follow good people we can go at least in one stage and we can be happy. Bhalo thakben, সুস্থ থাকবেন, আবার দেখা হবে same time same channel with Kazi Arif bhai. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.